আমি হচ্ছে আবার যেটা করব, এবার ইনসার্টে আসবো, ইনসার্টে এসে শেপে যাব, শেপে গিয়ে আবার এটা ক্লিক করব। কিন্তু হ্যাঁ, আমি এখানে হচ্ছে যে কি করিনি, এখানে হচ্ছে শুধুমাত্র সবগুলো কানেক্ট করা হয়েছে, কিন্তু হচ্ছে শুধুমাত্র আমার দুইটা জিনিস কানেক্ট করা হয় নাই। এই জিনিসটা আমার হচ্ছে একটু দেখে তো বাঁকা বাঁকা লাগতেছে একটু, এটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে এটা একটু সরাই দিতে পারি যাতে একটু দেখতে সুন্দর লাগে জিনিসটা। হ্যাঁ, এবার হচ্ছে আমি এই দুইটাকে কানেক্ট করব, এই জন্য আমি আবার ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে আসবো হচ্ছে শেপে, শেপ থেকে হচ্ছে আমি হচ্ছে এই এই এটা লাগবে আমার, এটা হচ্ছে এলবো অ্যারো কানেক্টর। এখানে আমি হচ্ছে আবার রাইট বাটনে ক্লিক করব, লক ড্রয়িং মোডে আসবো আবার। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এখানে কানেক্ট করব, এখান থেকে গিয়ে এখানে কানেক্ট করব। হ্যাঁ, এটা দেখতে একটু ডিস্টেন্স কম বেশি লাগতেছে, এগুলো আমি একটু চেঞ্জ করে দিতে পারবো। আবার হচ্ছে করব, এবার একটু হচ্ছে এটা একটু আমি একটু হচ্ছে নিচে নিচে উঁচু করে দিই যাতে হচ্ছে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে। এবার আমাকে যেটা করতে হবে হচ্ছে গ্রুপিং করতে হবে। আমাকে ফার্স্টে এই জিনিসটা স্টার্ট তো থাকবেই, স্টার্টের পর হচ্ছে এই অ্যারো সাইনটা প্লাস এই টেক্সট বক্স সহ যে সাইনটা আছে রেক্টেঙ্গল যেটা আছে এটা আসবে, তারপরে এই অ্যারো সহ ডিসিশন বক্সটা আসবে, তারপর হচ্ছে এই অ্যারো সহ হচ্ছে ডকুমেন্টস আসবে, তারপর হচ্ছে এই অ্যারো সহ হচ্ছে ডেটা ডেটা আসবে। হ্যাঁ, তারপর একটার পর একটা আসবে, বাট অ্যারো সহ সবগুলোই আসবে। এই জন্য আমি ফার্স্টে যেটা করব, অ্যারোতে ক্লিক করব। হ্যাঁ, ফার্স্টে যেটা করব হচ্ছে কন্ট্রোল প্রেস করে অ্যারোতে ক্লিক করব, তারপর হচ্ছে এই আউটলাইনে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে কন্ট্রোল জি প্রেস করব যাতে হচ্ছে জিনিসটা একটা গ্রুপ হয়ে যায়। এবার আবার এটা করব, কন্ট্রোল জি, অ্যারো, কন্ট্রোল জি। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে কার্সর দিয়ে মাউস দিয়ে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা পুরো একটা গ্রুপ আকারে দেখাচ্ছে, অ্যারোকে আলাদাভাবে শো করতেছে না। এবার আমি যেটা করব, আবার করব কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এটা দিয়ে একটা কাজ করা যায়, এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করলাম, কন্ট্রোল কন্ট্রোল জি, একটা গ্রুপ হয়ে গেল, এটা গ্রুপ করা আছে। এবার আমাকে যেটা করতে হবে এটা গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি। হ্যাঁ, এবার আমি এবার একটু চেক করে নিই যে সবগুলো আমার গ্রুপিং করা হয়ে গেছে কিনা। অ্যারো, হ্যাঁ এটা গ্রুপ করা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়েছে, এটা, এটা, এটা। আমার মোটামুটি সবগুলো হচ্ছে গ্রুপ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি যেটা করবো হচ্ছে এগুলো হচ্ছে কালারগুলো চেঞ্জ করে নিব। হ্যাঁ, এবার হচ্ছে আমি এই গ্রুপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি হচ্ছে ফরম্যাটে আসবো। ওকে, লাগবে হচ্ছে শেপ আউটলাইনে কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা আমার করা ছিল হচ্ছে এই কালারটা অনেকটা গ্রিন কালার, আমি এটা করে দিচ্ছি। তারপরটা হচ্ছে ছিল হচ্ছে ব্লু কালার, ব্লু কালার। তারপরটা ছিল হচ্ছে ডিসিশন, এটা ছিল হচ্ছে রেড কালার, রেড কালার। তারপর ডকুমেন্টস এটা ছিল হচ্ছে এটা ছিল ডেটা। তারপর হচ্ছে এটা ছিল ইয়েলো কালার, ডকুমেন্ট ছিল আবার রেড কালার, এন ছিল হচ্ছে আমার ফার্স্ট একটা একই কালার, স্টার্টার এন্ডের কালারটা ছিল অনেকটা একই রকম। এবার হচ্ছে আমাকে এইটাকে চেঞ্জ করতে হবে।
হ্যাঁ, এটাই হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে একই অলরেডি চলে আসতেছে। কেন চলে আসতেছে? কারণ এই দুইটা অলরেডি একই গ্রুপে করা হয়েছে, এই জন্য হচ্ছে এই জিনিসটা এরকম আসতেছে। এবার হচ্ছে আমাকে সিলেক্ট করে হচ্ছে আলাদা করতে হবে, সিলেক্ট করে করে কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এটা আপাতত আমার দরকার নেই, এটারে আমি হচ্ছে করে দিচ্ছি। আমার জিনিসটা হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসলাম, দেখতে ঠিক এরকম লাগতেছে। এবার আমি যেটা করব, 1 2 3 4 5 6 7 8 9, সবগুলো হচ্ছে কি দিব, হচ্ছে ওয়াইপ অ্যানিমেশন দিব। এটা আমি যেটা হচ্ছে দিব টপ টু বটমে দিব হচ্ছে 1 ক্লিক দিব। হ্যাঁ, এবার যদি আমি দেখি জিনিসটা কেমন দেখা যায়, যদি একটু করি, একটা জিনিস কিন্তু আমার বাইরে চলে আসছে। এই জিনিসটা দেখতে হচ্ছে ঠিক, কারণ হচ্ছে এটা আমার গ্রুপিং এর সমস্যা হয়েছে। এই যে এই জিনিসটার কথা বলেছি, এটা আমাকে ঠিক করতে হবে। কন্ট্রোল জি। এবার আমি দেখি যে ঠিক আছে কিনা। 6 7 8, এটা হচ্ছে আমাকে 8-এ নিয়ে আসতে হবে। কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে আসতেছে, বাট আমি এখানে যাব, অ্যানিমেশন প্যানেলে যাব, 8কে নিচে নামা দিব। এটা আমি একটা কাজ করতে পারি, এটা কেটে দিই। 8 হলো, এটা আমি 9 করে দিই ওয়াইপ অ্যানিমেশন। এটা হচ্ছে আমার 9 হয়ে গেছে। এবার যদি আমি প্লে করি দেখি একটু, হ্যাঁ, আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে অলরেডি এরকম হয়ে গেছে। বাট আমি তারপরে হচ্ছে ফার্স্টেরটা আমি যেটা আগে করা ছিল সেটার সাথে আমি একটু চেক করে নিতে পারি। 1 2 ডকুমেন্টস, ডাটা, ডকুমেন্ট। এবার আমি যে মাত্র যেটা করলাম এটা দেখি এবার একটু। হ্যাঁ, এটা আমাকে যেটা করতে হবে হচ্ছে স্টারটাকে আমাকে অল টাইম রাখতে হবে, এটা আমার দরকার নাই, এটা আমি কেটে দিই। হ্যাঁ, আমার হচ্ছে যে এবার দেখতে আমি আগে ফার্স্টে যেটা দেখাইছিলাম ওটার মতো হয়ে গেছে অলরেডি। এভাবে খুব সহজেই আমরা পাওয়ার পয়েন্টে অ্যানিমেটেড ফ্লোচার্ট ডিজাইন করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।